সো হাই হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে। তো মা, তোমার হাতে কি আছে ওটা? এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ওটা? হ্যাঁ, আর এখানে আছে ট্যাংরা মাছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানটা আছে ট্যাংরা মাছ আর এখানটায় আছে পাঙ্গাস। লোকাল পাঙ্গাস মাছ। তাহলে বন্ধুরা আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন, আমি এখন এই লোকাল পাঙ্গাস মাছটাকে কাটবো। প্রথমে আগে কেটে নেব এই ট্যাংরা মাছগুলো। আপনারা পাশে থাকবেন, দেখবেন কিভাবে আমি মাছটা কাটি, কিভাবে কি রান্না করি। আপনারা পাশে থাকবেন, উৎসাহ দিবেন আমাদের চ্যানেলটিকে। মাছটা একদম জ্যান্ত না বাবা? হ্যাঁ, তাহলে বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন। প্রথমে আগে ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি, পরে বড় মাছটা কাটবো। আজকে ট্যাংরা মাছ দিয়ে বানাবো চচ্চড়ি, বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে। পেঁয়াজ কুলি দিয়ে চচ্চড়ি বানাবো। ছোটো ছোটো মাছগুলো আগে কেটে নিচ্ছি, পরে বড় মাছটা কাটবো। একটু সময় লাগবে তো মাছগুলো কাটতে, আগে ছোটোগুলো কেটে নিই। তবে বন্ধুরা আপনারা তো দেখলেনই, ফাইনালি আমার এই ট্যাংরা মাছগুলো কাটা হয়ে গেল। এখন আমি এই পাঙ্গাস মাছটা কাটবো, দেখবেন আপনারা অবশ্যই। অনেকটা তেল হয়েছে গো। দেখুন কত সুন্দর তেল। তাহলে বন্ধুরা আপনারা তো ফাইনালি দেখলেন আমি কিভাবে মাছটা কাটলাম। আমার মাছ কাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকগুলো মাছ হয়েছে, এখন গাওলা মাছ তুলে দিয়ে। বন্ধুরা আপনারা তো দেখলেন এই মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। এতটা মাছ আমাদের লাগবে না, শুধু আজকে এটুকুই রান্না করব, শুধু মশলা দিয়ে বানাবো আজকে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ,
পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল, তাহলে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করবো বলে পেঁয়াজগুলি কেটে নিচ্ছি। বেগুন পেঁয়াজগুলি একসঙ্গে কেটে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁকড়াশের থেকে তেল বেরিয়েছে, তাহলে মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, তাহলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো মশলা। আজকে শুধু মশলা দিয়ে বানাবো মাছ। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়া দিব, মশলা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিচ্ছি। তাহলে বন্ধুরা তরকারির ঝোলটা অনেকটাই ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু ঢাকা, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তাহলে বন্ধুরা তরকারি রান্না করা হয়ে গেল। শুধু মশলা দিয়ে বানিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ,
দিয়ে দেবো ফাটানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সবজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঢাকনা তুলে নিচ্ছি। এই ট্যাংরা মাছগুলো আপনাদেরকে ভাজানোটা দেখানো হবে। এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা, হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও শান্তা ভেলপুট কিচেনে। ঠান্ডার দিন গরম গরম খাবার, পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ট্যাংরা মাছ ঝাল বানিয়েছে। দারুণ টেস্ট হয়েছে। অসাধারণ। ছোট ছোট ট্যাংরা মাছ পেঁয়াজ করে ধনিয়া পাতা দিয়ে বানিয়েছে। এবার ঝালটা বেশি হয়েছে। কাঁচা লঙ্কা ফাটিয়ে দিল নাকি? হ্যাঁ, বেটেও দিয়েছিল নাকি আবার মশলা? না ঝালটা একটু বেশি হয়েছে আর কি। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন, খেতে তো দিল বেশ ভালো। বেলাটা চলে গেল, কমে যাচ্ছে এখন আলো। হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ মোটামুটি সবাই ভালোবাসে, কাটা ছাড়া মাছ তো। আমাদের আজকে শান্তা ভেলপুট কিচেনে বানিয়েছে সবজি ছাড়া, মশলা দিয়ে বানিয়েছে। মশলা দিয়ে খেয়ে দেখবেন পাঙ্গাস মাছ, কোনো সবজি
দেবেন না, খেয়ে দেখবেন কীরকম টেস্ট। মাংসকে বলবে ও পাশে থাক, মাংসের চেয়েও ভালো। দারুণ। আমি তো মাছ বেশি খাই না, এক পিস মাছ খেলেই আমার আর খেতে ইচ্ছে করে না। আজকে 2 পিস মাছ দিয়েছে, দুটোই খাবো। খেতে খুব সুস্বাদু হয়েছে। তবে বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করব না। আপনারা দেখলেন কী কী বানিয়েছে। বেশি আইটেম নেই, 2টো আইটেম। পাঙ্গাস মাছ দিয়ে মশলা দিয়ে বানিয়েছিল, আর ট্যাংরা মাছ চচ্চড়ি করেছিল, পেঁয়াজ করে ধনে পাতা আলু টালু দিয়ে চচ্চড়ি বানিয়েছিল। কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, মারাত্মক, দুর্দান্ত। তবে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি, আপনাদের সবার জন্য আমার ইনভাইট থাকলো, শান্তা বেলপুট কিচেনে এসে একদিন হয়ে হলো পিকনিক করে যাবেন। তবে আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পারলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন।